সেই অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠার পরে মানুষের আশা আকাঙ্ক্ষা অনেক ছিল। মানুষ ভেবেছিল তারা যে সংস্কার কমিটি করেছে, সেই সংস্কার কমিটি মানুষের একটা বৈপ্লবিক পরিবর্তন এনে দেবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি সেই সংস্কার কমিটি যেখানে বসছে ঐক্যমত কমিশনে, সেখানে দ্বিধা বিভক্ত, মানুষ হতাশ। মানুষ যে একটা গণতান্ত্রিক পরিবেশ পাবে, সেই পরিবেশটা পাচ্ছে না। বন্ধুগণ, আপনারা জানেন অনেক দল জাতীয় সরকার চাচ্ছে, আমরা জাতীয় সরকারকে স্বাগতম জানাই। কিন্তু আমার পরিষ্কার কথা, জাতীয় সরকার করতে হলে সংসদকে আগে জাতীয় সংসদ করতে হবে, এবং সেই জাতীয় সংসদ করতে হলে পিআরের কোনো বিকল্প শক্তি নাই, পদ্ধতি নাই। পিআর পদ্ধতি হলে জাতীয় সংসদ হবে, জাতীয় সংসদ হলে জাতীয় সরকার হবে। বন্ধুগণ, বেশি বলবো না, অনেক সিনিয়র বক্তা আছে, এখানে মিলন ভাই আছে, এখানে মেজর আফসার আমিন আছে, আমাদের দলের সিনিয়র নেতৃবৃন্দ আছে, তারা আপনাদের বলবে। আমি শুধু একটা কথা বলতে চাই বর্তমান প্রধান উপদেষ্টাকে, যে আপনি দ্রুত সংস্কার করে জুলাই সনদ ঘোষণা করে একটা সুনির্দিষ্ট তারিখ দেন নির্বাচনের জন্য, যাতে জনগণ স্বস্তি পায় এবং গণতন্ত্রের দিকে ধাবিত হতে পারে। গণতন্ত্রের নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নাই। গণতন্ত্রের বিকাশ লাভ করতে হলে নির্বাচন দিতে হবে। তাই আপনাকে অনুরোধ করব, আপনি একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন। ফেব্রুয়ারি, এপ্রিল, মার্চ এর ভিতরে যেন না, দিন তারিখ ঘোষণা করেন, তাহলে মানুষ স্বস্তি পাবে, শান্তি পাবে। আপনারা জানেন গত 16 তারিখে গোপালগঞ্জে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে। এর জন্য আমি বলতে চাই প্রশাসন কিছুটা দায়ী, কারণ প্রশাসনের কাছে অনেকটাই ছিল, মানে প্রতিবেদন ছিল, মানে তদন্ত প্রতিবেদন, গোপন প্রতিবেদন যাকে বলে, মানে সংস্থা, যে সমস্ত সংস্থা আছে বাংলাদেশে, এনএসআই, ডিজিটিএফআই, এসবি, পুলিশ, তাদের কাছে একটা গোপন প্রতিবেদন ছিল। তারপর তারা কেন ওই করলো না আমরা বুঝতে পাইনি। এটা দেশের জন্য উদ্বেগজনক এবং দুঃখজনক। আমরা বলতে চাই গণতন্ত্র উত্তরণের জন্য একটা সঠিক নির্দেশনা দেন, না হলে গণতন্ত্র উত্তরণে ব্যাহত হবে। এখন যে অবস্থা সারা দেশে চলছে, গণতন্ত্র পরিবর্তে মপতন্ত্র চলছে, এর থেকে মানুষ পরিত্রাণ চায়। তাই মাননীয় উপদেষ্টাকে বলবো, প্রধান উপদেষ্টাকে বলবো, আপনি একটা সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করেন নির্বাচনের জন্য।